تشعرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه محترم حاضرین سامعین کرام সম্মানিত মুসল্লিয়ান کرام রহিমানি ওয়া রাহমাকুমুল্লাহ ও ফরদার আড়ালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সালাম বড় হইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন দয়া মেহেরবানি করে আজকে আমাদেরকে এই পবিত্র মুহূর্তে পবিত্র সময়ে খলিফাপাড়া জামে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সকলের উৎসাহ বলি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দরুদ শরীফের হাদিয়ানা নাজরানা পেশ করেছেন হায়াতুন নবী, জিন্দা নবী, কামলে ওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে। প্যারা হাজরিন, আমি পবিত্র কালামে পাক থেকে যেই আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতি কারিমার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্য, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে নবী করিম প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরের চেয়ে উঁচু করিও না। সবাই বলুন না নাউযুবিল্লাহ। এবং ফাওকা সাওতিন নাবিয়্য ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এবং যেভাবে তোমরা একে অপরকে ডাকাডাকি এবং সম্বোধন করে কথা বলো, তাকে তোমরা এইভাবে ডাকাডাকি সম্বোধন করে কথা বলিও না, তা না হয় তোমাদের আমলসমূহ তোমাদের অজান্তেই নষ্ট হয়ে যাবে। এই পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন, আমরা নিজেরাই ভাই ব্রাদার, ভাই বোন, স্বাস্থ্য ভাই, জেঠো ভাই, পাড়া প্রতিবেশী, আমরা একে অপরের সাথে যেভাবে আচরণ করি, যেভাবে বিহেভ করি, ওইভাবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওইভাবে আচরণটা করার জন্য নিষেধ করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লা আমাদের পাল্লা অনেক ডিফারেন্ট। আমার রাসূল বলতেছেন সেজন্য, তো আমার আল্লাহ সুবহানাহু আগে বলার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলতেছেন। তো আমার রাসূল বলতেছেন, তোমরা আমাকে ওরকম করে যদি এইভাবে করে সম্বোধন করে কথা বলো, তোমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। সবাই বলুন নাউযুবিল্লাহ। তো আমরা এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এত সময় স্পেন্ড করে আমরা যে ইবাদতগুলো করতেছি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা যদি একটু শ্রদ্ধা রেখে, সম্মান রেখে কথা না বলি, আমাদের ওই আমলটুকুর কোনো কি নাই, মূল্য নাই। সবাই বলুন নাউযুবিল্লাহ। তো সুতরাং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই কি সম্মান করে, শ্রদ্ধা করে কথা বলার চেষ্টা করব। যেমন এখন কি আমরা সরাসরি কথা বলতে পারবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি কথা বলতে পারছে সাহাবী, তাবিঈন, তাবিঈন ওই পর্যন্ত। কিন্তু আমরা, আপনি, আমি সরাসরি কথা বলার কোনো সুযোগ নাই। তো এখন কথা কিভাবে বলবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসবিহ তাহলিলের মাধ্যমে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভালোবাসার মাধ্যমে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মাধ্যমে ওভাবে কি কথা বলার চেষ্টা করব। তারপর ওই বিষয় নিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অর্থাৎ আমার ঘর ও আমার মিম্বরের মধ্যবর্তী, যেমন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর এবং মিম্বর এর মধ্যবর্তী স্থান জান্নাত। জান্নাতের বাগান সমূহ হতে একটি বাগান। সবাই বলুন সুবহানাল্লাহ। তো কিরকম?
আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল, মিম্বর ছিল, এরকম মিম্বর। তো মিম্বর এবং ঘরের মধ্যবর্তী যে স্থান যেটা আছে ওটা হচ্ছে একটা জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা কি স্থান, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এবং আর আমার মিম্বর আমার হাউজের উপর, সবাই বলুন সুবহানাল্লাহ। এই মিম্বরটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজের উপর। এই মিম্বরে অনেক গুরুত্ব আছে, এই মিম্বরে অনেক দাম আছে। এবং এই মিম্বরে যারা খেদমত করতেছে, এই মিম্বরে উঠে যারা ওয়াজ করতেছে, যারা খুতবা দিচ্ছেন, এই মসজিদে যারা খেদমত করতেছে, ওদের অনেক মূল্য আছে, ওদের অনেক সম্মান আছে। ওই সম্মানটা কোথায় থেকে এসেছেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। আমার রাসূল বলতেছে আবার আল উলামা ওয়ারাসাতুল কি আম্বিয়া, অর্থাৎ আলেমগণ, সমস্ত আলেম যারা আছেন, আলেমগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। ওয়ারিস আলেম ছাড়া অন্য কাউকে বলছে? আর কাউকে বলে নাই। তো ওটা কেন বলছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম সমাজকে, হুফাজে কেরামকে ওইভাবে গুরুত্ব দিয়ে ওই কথাটা বলেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে আলেম সমস্ত যে আলেম সমাজগুলো আছেন, আলেম সমাজকে শ্রদ্ধা করার, ভালোবাসা দেওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেমন দেখেন হযরত আপনার وقال النبي صلى الله عليه وسلم اللهم اجعل بالمدينة ضعفي ما جعلت بمكة من البركة। আমার রাসূল বলতেছেন, হে আল্লাহ, আপনি আমাকে মক্কা শরীফে যে বরকত দান করেছেন এবং মদিনা শরীফে এর দ্বিগুণ বরকত দান করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এটা কোথায় থেকে এসেছেন? আমি আপনাদের সম্মুখে গত শুক্রবার এবং এর আগের জুমা হজের বিষয় নিয়ে আলোচনা করেছি। সুতরাং হজ, অনেক ব্যক্তি আছে, অনেক গম্পা মৌলবী আছে, অনেক আপনার টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা অনেকে আছে। মক্কা শরীফ গেলে হবে না, মদিনা শরীফ, হ্যাঁ, মক্কা শরীফ যাওয়ার পরে মদিনা শরীফ না গেলে চলবে। সবাই বলুন না নাউযুবিল্লাহ। সুতরাং ওই বিষয় নিয়ে এই আপনাদের সম্মুখে হজের পরে, আপনার হজ শেষ করার পরে মক্কা যাওয়ার পরে মদিনায় অবশ্যই যেতে হবে। ওই বিষয় নিয়ে আমার রাসূল বলতেছে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করছে, হে আল্লাহ, আপনি মক্কা শরীফে যে বরকত দান করেছেন, মদিনা শরীফে এর চেয়ে ডাবল বরকত কি দান করুন। সবাই বলুন সুবহানাল্লাহ। তো যারা যাচ্ছে না, যারা মক্কা শরীফের মধ্যে হজ করার পরে মদিনা শরীফ যাচ্ছে না, তাদের মতো হতভাগা দুর্ভাগা আছে আর কেউ নাই। তাদের ওই হজগুলা কবুল হবে না। সবাই বলুন নাউযুবিল্লাহ। ওই হজ কি কবুল হবে না। তারপর হযরত ওমর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবসময় ফরিয়াদ করতেন, হে আল্লাহ, আপনি আপনার সন্তুষ্টির জন্য আমাকে মদিনায় কি শাহাদত করবেন। সেজন্য যে ওমর কি আপনার ওমরকে দেখলে ইভেন ইবলিস পর্যন্ত কি অনেক দূরে চলে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পথে যাচ্ছে, ইবলিস শয়তান যদি দেখতো, শয়তান অন্য পথে চলে যেত। সবাই বলুন সুবহানাল্লাহ। ওই ওমরকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করে নিছে, খুঁজে নিছে। এই ইসলামকে ওপেন, সরাসরি ইসলামকে রাষ্ট্র পরিচালনা করার জন্য, সুন্দর করে সরাসরি দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আপনি আমাকে একজন সাহসী ব্যক্তি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে হযরত ওমরকে কবুল করছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনি আমাকে কি আপনার সন্তুষ্টির অর্জনের জন্য মদিনা শরীফে শাহাদাত করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ কি শাহাদাত বরণ করছেন।
সবাই বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তো দেখেন আমার রাসূল আবার বলে, যে ব্যক্তি স্বেচ্ছায় স্বইচ্ছায় নিজ থেকে আমার মদিনা শরীফে গিয়ে কি করবেন, জিয়ারত করবেন, হ্যাঁ, এবং কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার পাশে থাকবে। সবাই বলুন সুবহানাল্লাহ। তো আপনাকে অন্তরে টানতে হবে হব্বু রাসূল যেটা আছে, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থাকতে হবে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অন্তরটা টানতে হবে। কখন টানবে? ভালোবাসা না থাকলে এমনি হৃদয়টা ওদিকে কখনো যাবে না। সেজন্য আমার রাসূল বলতেছে, ওই ব্যক্তি সবসময় নিজ থেকে যে ব্যক্তি আসবে, হ্যাঁ, আমার পাশে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানের সময় থাকবে। আর যে ব্যক্তি মদিনা শরীফে বসবাস করবে এবং ওখানে বিপদে ধৈর্য ধারণ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সাক্ষী ও সুপারিশকারী হিসেবে থাকবো। সবাই বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সাক্ষী হিসেবে থাকা মানে সেটা অনেক বড় একটা নিয়ামত, ঠিক কিনা বলুন?